এই লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি যে 94টি প্রকল্প আছে রাজ্য সরকারের সেগুলোও থাকবে। আমার পাড়ায় আমার সমাধান এটা শুরু হচ্ছে 2রা অগাস্ট থেকে। 60 দিন সময় লাগবে। পুজোর জন্য কিছুটা কাজ থমকে যাবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। যাতে থমকে গেলেও 15 দিনের ছুটি থাকবে, 15 দিনের ছুটি থাকবে, যাতে থমকে গেলেও কাজ ত্বরান্বিত করা যায় সেই কারণে টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে। তার মাথায় থাকবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। গোটা রাজ্যের ভিত্তিতে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। পাড়ায় কোথায় অঙ্গনওয়াড়ির ছাদ ভাঙা আছে, কোথায় রাস্তা খারাপ, কোথায় পানীয় জলের কানেকশন নেই, এই বিষয়গুলোকে দেখা হবে। এবং এর জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বুথ প্রতি। এক একটা বুথে, গোটা রাজ্যে প্রায় 80,000 বুথ রয়েছে। এই বুথগুলোতে প্রায় 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে, যার জন্যে গোটা ব্যয় বরাদ্দ হচ্ছে 8,000 কোটি। এই 8,000 কোটি টাকা এটা সরকারের কোষাগারের সমস্যা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করছেন 2026-এর নির্বাচনকে পাখির চোখ রেখে এবং মানুষের সঙ্গে আরও নিবিড় জনসংযোগ তৈরি করার জন্য, সরকারি প্রকল্পের যাতে সুবিধাগুলো সাধারণ মানুষ পায় তার জন্য। এতদিন 2021 সালে আমরা দেখেছি দুয়ারে সরকার ছিল, 2026 সালে আমার পাড়া আমার সমাধানটাকে পাখির নজর করে নতুন একটি প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। শুধু তাই নয়, এই 2021-এর পরে সাফল্য দেখে 2026-এ আমার পাড়া আমার সমাধান এটাকে পাখির চোখ করার একটাই কারণ, সব ভোট যাতে তৃণমূলের ভাণ্ডারে আসে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সবুজ সাথী, সমব্যথী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, বিধবা ভাতা, রূপশ্রী, 94টা প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের পাশাপাশি এতদিন মানুষ দুয়ারে সরকার দেখেছে, বিভিন্ন সময় ক্যাম্প হয়েছে। এবারে সরকার যাচ্ছে মানুষের দুয়ারে, বিডিও, এসডিও, এমনকি সচিব পর্যায়ের অর্থ সচিব, বিভিন্ন দপ্তরে যারা পারদর্শী বিভিন্ন কাজে, এই কাজগুলোতে তাদেরকে নিয়ে কিন্তু এই কাজ শুরু হবে। এবং যেটা জানা যাচ্ছে 2রা অগাস্ট থেকে শুরু হবে। মাঝে পুজোর জন্য থমকে গেলেও পুরো প্রক্রিয়া শেষ করে ফেলা হবে চলতি বছরে নভেম্বরের মধ্যে। একেবারে। কৌশিক, আমি তোমাকে একটু থামাবো। আমার আরেক সহকর্মী অনুপম মিশ্রা, তাকেও একটু ডেকে নেব। অনুপম দা, একটা বিষয় একটু আমি জানতে চাইবো তোমার কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে সাংবাদিক বৈঠক করলেন, তিনি পরিষ্কার বললেন যে একেবারে নিচু তলা থেকে গিয়ে উন্নয়নটা করতে হবে, নিচু তলা থেকে গিয়ে জনসংযোগটা করতে হবে। তিনি বরাবরই যখনই কথা বলেন বা তিনি যখনই কমিউনিকেট করতে চান, তিনি কিন্তু সবসময় একদম গ্রাসরুট লেভেলে গিয়ে কমিউনিকেশন করতে চান। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাই কি তার ভোট ব্যাংকটাকে আরো স্ট্রং করছে না? দেখো, আমার মনে আছে 2019 সালে দিদিকে বলে শুরু হয়েছিল, একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল। তারপরে 2021-এর যে ইলেকশনটা হলো তার আগে শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডার, সেটাও কিন্তু ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের। দুটোই নির্বাচনের নিরিখে শুরু করা হয়েছিল আর প্রচুর সাফল্য পেয়েছিল। আর 2019-এ যে রেজাল্টটা এসেছিল বা 2021-এর যে রেজাল্টটা এসেছিল, বিশেষ করে 2021-এর যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, সেই রেজাল্টের পেছনে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর হেল্প ছিল, যেটা আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগেও অ্যামাউন্টটা বাড়ানো। একদমই। সেখানে লক্ষ্য কাদেরকে করা হয়েছিল? সেখানে লক্ষ্য করা হয়েছিল মহিলাদেরকে লক্ষ্য করে 2021-এর ইলেকশন লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক সাফল্য পেয়েছিলেন। যে মহিলা ভোটার, সেটা কিন্তু আজও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেটা আরও হয়তো কিছু টাকা বাড়ানোও হতে পারে, সেটাও হতে পারে। তো সেই মহিলা ভোটার টার্গেট তো হয়ে গেল। এবার কিন্তু গ্রাসরুটে মহিলাদের ছাড়া আর যারা আছেন তাদেরকে কিভাবে টার্গেট করবেন 2026-এর আগে। তো এইটা হলো ফ্ল্যাগশিপ প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের, মমতা সরকারের 2026 ইলেকশনের আগে, যেটাকে মানে লক্ষ্য করা হচ্ছে বুথ লেভেলে, একদম তলানিতে যারা থাকেন, যাদের রাস্তাঘাট নেই, একটা ব্রিজের দরকার, হয়তো স্কুলের বিল্ডিং ঠিক নেই, বা এরকম অনেক যাবতীয় কাজগুলো, সেটা প্রচুর সমস্যাও আছে, সেটা প্রচুর কমপ্লেনও আসছিল যে সেই সব কাজ হচ্ছে না, রাস্তাঘাট ঠিক হচ্ছে না, ছোট ছোট পাড়ায়, একদমই প্রত্যন্ত দূরের পাড়ায় হয়তো এরকম কাজ হচ্ছে না। তো সেই সবকে মাথায় রেখে 2026-এর ইলেকশনকে মাথায় রেখে একদম বুথ লেভেলে যাওয়ার এই প্রচেষ্টাটা হচ্ছে। এটার পুরোপুরি কিন্তু একটা তো হলো কল্পতরু টাইপ অফ প্রজেক্ট, একটা হলো একদম গ্রাসরুট লেভেলে যেই ভোটাররা রয়েছে, যারা প্রত্যন্ত এলাকায় থাকেন বা যারা অনেক গরিব আছেন, তাদেরকে লক্ষ্য করে এই প্রজেক্টটা শুরু করা হয়েছে। অনেক টাকা লাগবে এই প্রজেক্টটায়, কিন্তু মেন উদ্দেশ্য সেটাই হলো যে বুথ লেভেলে পৌঁছনো। এমনিও তৃণমূলের বুথ লেভেল প্রচণ্ড শক্ত রয়েছে, স্ট্রং রয়েছে, তা সত্ত্বেও কোনো ফাঁক আর রাখতে চাইছেন না। আর এই প্রজেক্টের ভিত্তিতে, এটা সরকারি প্রজেক্ট, কিন্তু এই ভিত্তিতে
তৃণমূলের যে ভোট ব্যাংক, যেটা গ্রাসরুট লেভেলে রয়েছে, তারা সেটা আরো বেশি স্ট্রং হবে। আমি তোমাদের দুজনের কাছেই একটা জিনিস একটুখানি আলোচনায় আসতে চাইবো যে দেখো, প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম, তো এই লক্ষ্মীর ভাণ্ডার কারা পাচ্ছে না মহিলারা পাচ্ছে, মানে আমরা পাচ্ছি। তো এই মহিলারা যেটা হয় যে যেটা দেখা যায় যে বাড়িতে ধরো যে মানুষটা রান্নাঘরে রান্না করছে, সেই মানুষটা রান্না করার পর তার অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকছে, সে কিন্তু তোমাকে এই কথাটা বলবে যে ওই সরকার না আমাকে এটা দিয়েছে। তো আমি কি সুবিধা পাচ্ছি সেটা তো আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং বাড়ির বলে না যে রাজনীতিটা শুরু হয় ওই কিচেন পলিটিক্স, মানে রান্নাঘর থেকেই। তো এইভাবেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলাদেরকে স্ট্রং করে সেই মহিলা ভোট ব্যাংকটাকে আরো বেশি স্ট্রং করছেন? আমি তোমাদের দুজনের কাছেই জানতে চাইবো। কৌশিক। হ্যাঁ, একদমই তাই। মহিলাদের দেখো, শুধু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই যে স্বাস্থ্যসাথী, সেই কার্ডটাও কিন্তু মহিলাদের নামেই হচ্ছে। পরিবারের যে প্রধান মহিলা তার নামেই করা হচ্ছে, কোনো পুরুষের নামে কিন্তু হচ্ছে না। এই প্রজেক্টটা শুরু হয়েছিল 2016 সালে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টার্গেট করেছিলেন পিছিয়ে পড়া মানুষ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমার মনে আছে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত করেছেন। গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে এটাও বলেছেন যে আত্মনির্ভর ভারতের কোনো রকম যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা উনি মনে করছেন নেই, সেই দাবিও উনি করেছেন। কিন্তু এখানে মহিলাদের স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার কেন দেওয়া হচ্ছে? কারণ তিনি বলছেন পুরুষ মানুষেরা অনেক সময় দেখা যায় বাড়ির মানে প্রত্যন্ত এলাকায় তারা হয়তো কোনো রকম নেশার শিকার হন বা স্ত্রীকে সমমর্যাদা দেন না। সেই কারণে মহিলার গুরুত্ব যাতে পুরুষের কাছে থাকে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত এলাকায়, সেই কারণে প্রথম তিনি বলেছিলেন, তার যে পশ্চিমবঙ্গ টার্গেট বলে একটা বই বেরিয়েছিল ক্ষমতা আসার, সেখানে তিনি মহিলাদের গুরুত্ব দেওয়ার এই একটাই কারণ বলেছিলেন যে যাতে সংসারে মহিলারা গুরুত্ব পাবে হাতে টাকা পৌঁছলে। এবারে সেই টাকাটা যদি সরাসরি সরকার তার অ্যাকাউন্টে দেয়, কোনো পুরুষের অ্যাকাউন্টে দিচ্ছে না, কিন্তু মহিলার অ্যাকাউন্টে দিচ্ছে, তার মানে ওই মহিলার একটা গুরুত্ব পাচ্ছে তার প্রতিবার স্বামীর কাছে। কারণ দীর্ঘ সময় দেখা যেত প্রত্যন্ত এলাকায় নিপীড়নের শিকার হতেন মহিলারা। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণ এবং নারী সুরক্ষার অন্যতম একটা হাতিয়ার। মানে বিষয়টা অনেকটা অনুভব এরকম দাঁড়াচ্ছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে? না, একদমই ঠিক। এটার পেছনে আরও একটা যুক্তি রয়েছে, সেটা রয়েছে যে তুমি যদি দেখো লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যেই সাফল্যটা পেলেন ইলেকশনে, তারপর থেকেই কিন্তু বিজেপির তরফ থেকেও বলা শুরু হলো যে আমরাও এরকম একটি প্রজেক্ট শুরু করব যেখানে মহিলাদেরকে টাকা দেওয়া হবে, বা সেই অ্যামাউন্টটা বলা হলো যে ক্ষমতার অনেকটা বাড়িয়ে টাকা দেওয়া হবে। এটা বিজেপির তরফ থেকে এই জন্যই মানে বলতে তারা বাধ্য হলেন, যেটা আমার মনে হয় যে তারা বুঝতে পারলেন যে মহিলা ভোটাররা যাদের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব বেশি, তারা খুব অ্যাক্টিভ, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রজেক্টটা সেটা পেয়ে তারা কিন্তু অনেকে, যেটা হয়তো বিজেপির ভোটার, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বা টিএমসিকে ভোট দিচ্ছেন। তার ফলেই বিজেপির তরফ থেকে বলতে শুরু করা হলো যে আমরাও যদি ক্ষমতায় আসি এর চেয়ে বেশি টাকা মহিলাদেরকে দেব।